안녕하세요. বাচ্চারা আজকে তোমাদের সবাইকে নিয়ে যাব উইড়ে মরা জায়গায়, মানে উড়ে উড়ে আসার পাসার খায় যাতে মরে যাও সেরকম জায়গায়। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। আজকে উইন্টার যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম সেই ব্লগটার সেকেন্ড পার্ট শেয়ার করবো ইনশাল্লাহ। অ্যান্ড আসলে ব্লগগুলো এক জায়গা করলে, ক্লিপসগুলো এক জায়গা করলে অনেক বড় হয়ে যায়, তো একটা ব্লগে আসলে সব দেখানো সম্ভব হয় না, এই জন্য আমি ভাগ ভাগ করে এডিট করে পোস্ট করতেছি। তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে, বা যাদের ভালো লাগবে তারা দেখবা, আই হোপ। অ্যান্ড তো আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলে আসছি। অ্যান্ড এই যে ভিউগুলো তোমরা দেখতে পাচ্ছ, স্কাইলাইন টাইপ ভিউ, মানে পাহাড়ের সর্বোচ্চ চূড়া যেগুলো সমুদ্র উপকূলের একদম সন্নিকটে, সেই ভিউগুলো এখন দেখাবো। এই জায়গাটার নাম হচ্ছে অরিগ্দো স্কাইলাইন ভিউ। এটা হচ্ছে বুসান থেকে প্রায় 15-20 কিলোমিটার ভিতরে, হয়তো আমি নট শিওর কত কিলোমিটার। বাট তো এখানে যারা জেনারেলি ঘুরতে আসে বা ঘুরতে চায়, তো তারা খোঁজ নিলেই জানতে পারবে। তো এই পয়েন্টগুলো আসলে কাকা ম্যাপ বা ম্যাপে উঠালেই হয়ে যায় যে অরিগ্দো স্কাইলাইন ভিউ, তো অটোমেটিক্যালি চলে আসে, বা ট্যাক্সিদের বললেই হয়ে যায়। তো এই তো আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি। অ্যান্ড তো আমাদের সবাইকে বুত্তা মারা জুতা পরাই দিছে, বুত্তা মারা জুতা ফুচির মা ডায়লগ। তো বুত্তা মারা জুতা পরে আমাকে একটু মোছামুছির কাজে নামাই দিছে। আহো মনারা, গ্লাস পরিষ্কার করে দিয়া যাও, পা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করো, যদি তত পরিষ্কার না হয় তো বসে বসে নিজেদের পশ্চাৎদেশ দিয়ে পরিষ্কার করে দিয়ে তারপরে বাড়ি যাবা, এটা হচ্ছে তাদের কথা। তো এই তো ভিউটা দেখেন, যেমন সুন্দর তেমন আমি বলবো যে খতরনাক, কজ এত বাতাস, এত বাতাস, আল্লাহ আল্লাহ। জাস্ট আমি তো মাশাআল্লাহ হেলদি একটা মানুষ, তারপরেও মনে হচ্ছে আমি উড়ে যাব। তো আমি যদি উড়ে যাই, তো আমার সাথের যেই বাসারটা খুঁটিয়ারটা নিয়ে যে আমি ঘুরি, তো সেই বেডি কি করবে? সেই বেডিরে তো মনে করো যে কোমরে দড়ি বাইন্ধে লাটাইয়ের সাথে বাইন্ধে রাখছি, যে উড়ে গেলে দড়িটা ধরে যাতে টান দিয়ে আবার ফেরত নিয়ে আসতে পারি। তো এই তো দেখো, এদিক থেকে আপু যাকে আপু ছবি তুলতেছে, ওইদিক থেকে ওই বুত্তা মারা বেরিয়ে তারা জ্বালায় মাথা খারাপ করতেছে, আর এদিক থেকে আমি একটু অপরে পটায় দুটা চিন্তা ভিডিও করতেছি। তো বুত্তা মারা বেটির জ্বলা যাইতেছে, ওদিক থেকে চিল্লাচ্ছে। তো আমরা দিক থেকে ঘোরা টুরা শেষ করে দেন এই তো পাশেই কোথায় যেন একটা আমাদের জামাই অ্যান্ড ভাই ব্রাদার মানুষজন নিয়ে আসছে। এখানে একটা টাওয়ার আছে, টাওয়ার থেকে পুরো বুসান সিটি টোটাল ভিউটা পাওয়া যায়। অ্যান্ড এত সুন্দর জায়গাটা, ওইখানে এত বাতাস ছিল অরিগ্দোতে, তো আমরা ভালো করে এনজয় করতে পারিনি। বলতে গেলে 10 মিনিট থেকে টুকটুক করে ঘুরে তাকে চলে আসা লাগছে। এত ঠান্ডা বাতাসে ঠান্ডাটা অসহনীয় হয়ে উঠতেছিল। অ্যান্ড এই যে এখানেও যথেষ্ট ঠান্ডা, যথেষ্ট বাতাস, তবু ওখানকার তুলনায় কম। তো আমরা এই তো এই জায়গাগুলা, এখানে আসলে আলোকসজ্জা, আলোকের সৌন্দর্যের খেলা। তো যারা যারা অনেক সুন্দর সুন্দর ক্যামেরা নিয়ে আসছে তারা পিকচার তুলতেছে, আর আমি এই যে ওর জামাইটা ধরে ঠেসে মেশে একটা পিকচার তুললাম। অ্যান্ড দেন এই তো ভিউটা দেখেন, পুরো এলাকা, পুরো বুসান সিটিটা ঝলমল করতেছে। অ্যান্ড এই যে একটা ম্যাগনিফাইং গ্লাসও দিয়ে রাখছে, পুরো এলাকা দেখে যাও তোমরা কোথায় কি আছে। হাঁটতে হাঁটতে ভাইরে ভাই, বাপ মা পূর্বপুরুষ 14 গোষ্ঠীর নাম মুখস্থ করে ফেলাইছি।
মানে রিমাইন্ড করে ফেলাইছি, এত হাঁটা লাগছে। সিঁড়ি পাইতে পাইতে উপরে উঠতে উঠতে সিঁড়ি মোটে শেষ হয় না, পরে বসে থেকে কতক্ষণ জিরায় কতক্ষণ হাইটে হুটে তারপরে উপরে উঠছি। আর আমাদের ইমিউনিটি এত দুর্বল, সেই তুলনায় কোরিয়ানরা যে হাঁটা দিতে পারে, ভাই আমরা কোথায় পিছিয়ে আছি ফিটনেসের দিক থেকে আর সব কিছুর দিক থেকে। 너무 춥다, 너무 춥다. 너무너무 춥다. শেষের দিকে মনে হচ্ছিল যে কখন যে রুমে ব্যাক করব, পা চলতেছিল না। তো মনে হচ্ছিল যে একজনকে ধরে আরেকজন যদি একটু ফিক্কা মারতো, ফুটবলের মতো যাই রুমে পড়তাম, জাস্ট একটা ঘুম দিতাম, এরকম এত টায়ার্ড লাগতেছিল। আর ক্ষুধাও লাগছে, সবগুলো মনে হচ্ছে একটা আরেকটা খাই ফেলতে পারবো, এত ক্ষুধা লাগতেছিল। অ্যান্ড দেন তাড়াতাড়ি আমরা ব্যাক করলাম, তারপরও যথেষ্ট সময় লাগছে, কজ অনেক জ্যাম ছিল আজকে। অ্যান্ড এই তো আমাদের এরিয়াতে যেখানে আমরা স্টে করতেছি ওই এরিয়া চলে আসলাম, সবাই রুমে ফ্রেশ ট্রেশ হয়ে একসাথে ডিনার করছি। অ্যান্ড এই তো আমি ল্যাম অর্ডার করছিলাম, আপু কি যেন চিকেন কারি অর্ডার করছে, অ্যান্ড দেন খিচুড়ি। অ্যান্ড এই তো খাওয়া দাওয়া শেষে আমরা সবাই একটু ওয়াক করতেছি, পুরো এরিয়াটা স্ট্রিট মার্কেট ঘুরে দেখতেছি। অ্যান্ড কেউ কিছু কিনবো কিনা এগুলো দেখতেছি। তো আমি কিছু কসমেটিক কিনছিলাম, লাইক 2টা কানেরটা কিনছিলাম, সুন্দর লাগছিল অনেক তাই, বাট এখানে অনেক এক্সপেন্সিভ সব কিছু। তারপরেও ঘুরে দেখতেছিলাম। অ্যান্ড অ্যাকচুয়ালি এখান থেকে স্ট্রিট ফুড টেস্ট করার অনেক বেশি আগ্রহ ছিল আমাদের, বাট পেট একদম টুমটুম করে ভরা, হাতও শীতে বসে যাচ্ছে। আমি আবার হোটেলের জুতাটা পরে চলে আসছি পাকনামি করে। এখন তো ভাই আমার ঠ্যাঙের অবস্থা খারাপ, জমে যাচ্ছে ওদিক থেকে। এরা যাচ্ছে, দেখো কোরিয়ানরা ভবিষ্যৎবাণী করে, ওইসব ছোট ছোট চেম্বার বানায়, তো ওইখানে যায় আবু করছে আমি একটু ভবিষ্যৎ শুনবো। বলি শোনো, তোমার যে ভবিষ্যৎ আন্দাজ সেটাই তো বলবে, খালি খালি ওটার জন্য টাকা দিচ্ছ কেন আমাকে দাও, আমি বলতেছি। অ্যান্ড দেন এই তো আমরা স্ট্রিট ফুডের এরিয়াগুলো ঘুরে ঘুরে দেখতেছি, পেটে একটু জায়গা নেই, তারপরে ঘুরে ঘুরে দেখতেছি, বলতেছি যে কালকে যখন ক্ষুধা লাগবে তখন এখানে এসে খাবো। অ্যান্ড দেন এই তো আমরা ভাবতেছিলাম যে চলো একটু কাঁকড়া ফ্রাই খেয়ে দেখি। তো আমরা ফাইনালি পরে কাঁকড়া ফ্রাই কিনছিলাম, অ্যান্ড সবাই মিলে শেয়ার করে একটু একটু করে খেয়েছিলাম, পেটে একটু জায়গা ছিল না। অ্যান্ড দেখো স্ট্রিট ফুডের দোকানগুলো কি সুন্দর, আর এই যে ভাইব্রেন্ট কালারের চিংড়ি, এত সুন্দর সুন্দর চিংড়ি কে খায়, কার এত মানে মনটা নিষ্ঠুর, আমি সেটাই বুঝি না। এত সুন্দর করে তাকায় আছে যে আমাদেরকে খেও না, আর এদেরকে রেখে দিছে। এদেরকে আসলে তো সিস্টেম করে ওরা কি যেন ভাবে বানায় খাওয়ায় আর কি। তো আমাদের অ্যাকচুয়ালি ক্ষুধা ছিল না, নাহলে আমরা হয়তো সি ফুড ট্রাই করতাম। অ্যান্ড এগুলা ভিগ, এগুলা তো আমাদের খাওয়ার জিনিস না, বাট এটা এটা অনেক ইয়াম্মি ছিল, অনেক মুছে মুছে ছিল, এটা দেখে লোভ লাগছে যে খাবো। অ্যান্ড স্কুইড হয়তো আমরা খেতাম যদি কিনা পেটে জায়গা থাকতো, বাট ছিল না। বাট ভাবছিলাম যে নেক্সট টাইম খাবো, বাট সময় পাইনি, টেস্ট করার জন্য সময় ছিল না। অ্যান্ড এই তো আমরা একটা অর্ডার করছিলাম, অ্যান্ড সবাই মিলে শেয়ার করে খাচ্ছিলাম। অ্যান্ড দেন তো মুখে নে, কাঁকড়া তো অবশ্যই ভালো হবে। চিংড়ি মাছ, অক্টোপাস খাইছি না, ওরকম দিচ্ছে একটু আমার ট্রাই কর। অত বেশি অত স্পেশাল কিছু না। কাটনিছিলাম, কাটনিছি একটু বেশি না, একটু মরিচের গুঁড়ি দিতেও ভালো লাগে। এমনি মজা আছে। ভাইরা ভাই যে হাঁটাহাঁটি করাইছে, ওরা পুরো মার্কেট চুষে খাইছে। অ্যান্ড দেন তো রুমে আসলাম, আসার পরে চা কফি খাচ্ছিলাম সবাই মিলে একসাথে দাঁড়ায় দাঁড়ায়। এই কর্নারে কি যেন এখানে অ্যাকোমোডেশন কর্নার ছিল, ওখানে দাঁড়ায় দাঁড়ায় চা কফি খায় এক গাদা বক লাগাইছে। কালকের যে প্ল্যান সেই প্ল্যান করলো সবাই মিলে। অ্যান্ড দেন সবাই যার যার রুমে গো।
ফ্রেশ ট্রেশ হয়ে নিজের মতো ঘুম, শরীরে এনার্জি যোগাও। আসলে লম্বা 2-3 দিনের সফর, 2-3 দিনের জার্নি, ঘোরাঘুরিও কিন্তু অনেক এনার্জির বিষয়। কারণ আসলে পসিবল হয় না, অনেক কষ্ট হয়ে যায়। অ্যান্ড দেন তোমাদেরকে থার্ড পার্টটা, এই ব্লগের মানে উইন্টার ব্লগের থার্ড পার্টটা দেখার জন্য সবাইকে ইনভাইট করতেছি। তোমাদেরকে আরেকটা এরিয়া দেখাবো। তো সবার আমন্ত্রণ রইলো, সবাই ফলো দিয়ে পাশে থাকবা অ্যান্ড আমাকে সাপোর্ট করবা আশা করি। লাভ ইউ গাইস, বাই বাই।